দুর্নীতি যদি একজন প্রার্থীর কাছে থাকে, সততা যদি না থাকে, তাহলে দুর্নীতি থাকবে। আর এই দুর্নীতি যদি হয় তাহলে কখনো আমাদের সমাজে এটা উন্নয়ন করা সম্ভব হবে না। এবারে সরকারি সম্পদের অপব্যবহার করা হবে যদি সততা না থাকে একজন প্রার্থী, তো সেই দেশের যে সম্পদ আছে সেটা অপব্যবহার করবে। কথা ও কাজে মিল থাকবে না। যদি নৈতিকতা না থাকে তাহলে কথা কাজে মিল থাকবে না। দেখা যাচ্ছে কোনো জনগণের কাছে একটা কথা দিল, সেটা রাখবে না, বরঞ্চ পিছনে গিয়ে অন্য বিপরীত কাজটা করবে। এরপর যদি আমরা দেখতে পাই জনগণের প্রতি দায়িত্ববোধ। একজন জনপ্রতিনিধি যদি জনগণের প্রতি দায়িত্ববোধ না থাকে, তাহলে যেমনটা হবে সে জনগণের কাছে আসবে না। এখন যেরকম নির্বাচনের জন্য ভোট নেওয়ার জন্য জনগণের পাশে দাঁড়িয়ে যাচ্ছে, ঘরের দরজায় যাচ্ছে, নির্বাচনের পরবর্তীতে দেখা যাবে যে জনগণ তার দ্বারে গিয়ে করতে হচ্ছে। সুতরাং জনগণের প্রতি যে দায়িত্ববোধ, এটা থাকা অবশ্যই অত্যন্ত জরুরি। এরপরে যদি আমরা দেখি আইনের প্রতি শ্রদ্ধা। আমরা ইতিপূর্বে যেটা দেখেছি, বাংলাদেশে যারা জনপ্রতিনিধি নির্বাচিত হন, তাদের এমনটা হয় যে তাদের কথাই আইন। তারা বাংলাদেশের যে সংবিধান আছে, যে আইন আছে, সেটা তারা মানে না। সে নিজে মানে না, তার দলীয় যে কর্মী থাকে তাদেরকেও মানে না। যদি কোনো অপরাধ করে তাহলে সেটা তার মুখের আইন মাধ্যমে সেটা বানচাল করে দেয়। সুতরাং যে আইনের প্রতি শ্রদ্ধা, এটা খুবই প্রয়োজন। আর আইনের প্রতি শ্রদ্ধা না থাকলে আরও সমস্যা হবে। ক্ষমতার অপব্যবহার করবে, প্রশাসনকে ব্যবহার করার চেষ্টা করবে।